রবিউল আউয়াল মাসে, যে মাসটি মুসলিম উম্মার জন্যে একটি ঐতিহাসিক মাস। এই মাসকে কেন্দ্র করে সর্বত্র যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে চর্চা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশের এই প্রতিনিধি সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যবহ। আমি আশা করব এই সম্মেলন আমাদের সবাইকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনকে আরো জোরদার, আরো বেগবান করার ক্ষেত্রে উজ্জীবিত করবে। সম্মেলন শেষে মাঠে ময়দানে ইসলামী আন্দোলনের বহুমুখী সার্বিক কর্মকাণ্ড, কর্মসূচি, পরিকল্পনা বাস্তবায়নে আমরা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, যত্ন সহকারে চেষ্টা করব। যে মুসলমানরা বিগত 2000 বছরের মধ্যে 2000 বছরের প্রায় 1200 বছর ধরে পরিচিত বিশ্বের অর্ধেকেরও বেশি শাসন করেছিল, সভ্যতার আলো জ্বালিয়েছে, বিভিন্ন জনপদে জ্ঞান এবং বিজ্ঞানের দীপশিখা জ্বালিয়ে পৃথিবীর বর্বর এবং উচ্ছৃঙ্খল মানুষগুলিকে বানিয়েছিল সভ্য। যে মুসলিম উম্মাহ সংঘাত মুক্ত এবং নিরাপত্তাপূর্ণ বিশ্ব সৃষ্টির ছিল কারিগর, সেই মুসলিম বিশ্ব আজ এক অনুল্লেখযোগ্য, জরাজীর্ণ, নিশ্চল এবং অনগ্রসর সভ্যতার এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বুকে। অথচ মুসলমানদের বর্তমান বিশ্বে রয়েছে তাদের 17 দেশ এবং রয়েছে 140 কোটিরও বেশি বিশাল জনশক্তি। এত সত্ত্বেও পাশ্চাত্যের দৃষ্টিতে তারা পরাধীন, তারা পরাভূত এবং মৌলবাদী, সন্ত্রাসী বলে আখ্যায়িত। মুসলিম বিশ্বের বর্তমান এই বিপর্যয়ের কারণসমূহ উল্লেখ করতে গিয়ে আমি এখানে 3টি কারণ উল্লেখ করতে চাই। এই বিপর্যয়ের প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া মহাগ্রন্থ আল কোরআন থেকে বিচ্যুতি। জামায়াত ইসলামী সহ দেশে দেশে ইসলামী আন্দোলনগুলো হতাশাগ্রস্ত, নিরাপত্তাহীন, মানব জাতির জন্য এক আশার আলো। আমি বিশ্বাস করি জামায়াত ইসলামী বাংলাদেশ ইতিবাচক, গঠনমূলক, গণতান্ত্রিক, সাংবিধানিক রাজনীতির মাধ্যমে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, বাংলাদেশের মহান জনগণ দিন দিন জামায়াত ইসলামীর এই আন্দোলনের প্রতি তাদের আস্থা, তাদের সমর্থন বৃদ্ধি করছেন। এই কারণেই জামায়াত ইসলামী আল্লাহর মেহেরবানিতে এগিয়ে যাচ্ছে।